আসসালামু আলাইকুম গাইস। আমি এই মুহূর্তে আছি ধামসিনি ঠাকুর বাড়িতে। তো আমার এই সাইটে দেখতে পাচ্ছেন আপনারা অনেক পুরাতন একটি তেঁতুল গাছ, যেটা ব্রিটিশ আমলে হতে পারে। আমরা এই তেঁতুল গাছ সম্পর্কে অত কিছু জানি না, তবে আমরা যখন ছোটোবেলায় স্কুলে আসতাম তখন থেকে দেখতেছি গাছটা ঠিক এরকমই ছিল। তো এখন ওইভাবে এই গাছে কেউ ওঠে না। এই গাছে কয়েক বছর মনে হয় হলো যে একটি লোক পড়ে মারা গিয়েছে। তো তখন থেকে কেউ ওইভাবে ওঠে না। আর আমার এই সাইডে দেখতে পাচ্ছেন যে রানী সত্যবতীর প্রতিষ্ঠিত একটি মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির। তো আমরা এখন এর ভিতরে যাব, ভিতরে যে দেবো কি অবস্থা এখন, আজকে যেহেতু মেলা। তো চলেন মন্দিরের ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে সেই মন্দিরের সামনে যে রাস্তাটা আছে, এই রাস্তাটার বর্তমান অবস্থা দেখেন। আর এটা হচ্ছে সেই মন্দিরটি, গেটে যে ব্যানারটা থাকে এটা সেটা। তো এখন আমরা এর ভিতরে যাব। ভিতরে ঢোকার জন্য দেখেন যে কীরকম ভিড় ভিড় জমছে এখানে। তো আমরা এখন ভিতরে ঢুকলাম। বাইরের থেকে আরও ভিতরে অনেক মানুষ। আমি এখন গেটের সামনে যে দোকানগুলো ছিল, এই দোকানগুলো এই দিক সাইড দিয়ে যাইতেছি। তো ওই দিক অনেক মানুষ, তো এই কারণে আমি এই দিক দিয়ে যাইতেছি। তো আমি যেহেতু আজকে মেলায় আসছি, তো আজকে এখানকার যে অবস্থাগুলো এইগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সর্বপ্রথম আমি শিব মন্দিরের ওইখানে যাব, দেখব যে ওখানে আসলে কি করা হয়, ওখানে কেন মানুষ শিবের পূজা করে, শিব মানে মন্দিরটার ভিতরে কি রয়েছে আমি এটা আপনাদেরকে এখন দেখাবো। চলেন আমরা সেই শিব মন্দিরের সাথে আগে পরিচিত হয়ে নিই। এই যে আপনারা যে ওই যে দেখতে পাচ্ছেন ওটাই মূলত হচ্ছে শিব মন্দির। চলেন আমরা একটু ভিতরে যাই, ভিতরে আসলে কি রয়েছে। দেখতে পাচ্ছেন শুধু এখানে একটা পাথর আর অনেক ফুল ছেটানো দিয়ে হচ্ছে। আমি যতটুকু জানি যে এইখানে যে পাথরটা দেখতে পাচ্ছেন এরই পূজা করা হয়, এটাকে বলে শিব। আপনারা যে এই যে লোকগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখতেছেন, এরা আসলে এখানে মানে এই সাইড দিক দিয়েই মূলত 7 বার করে ঘুরবে। মানে কিভাবে ওদের কি তা জানি না, কিন্তু এইভাবে এই যে দেখতে পাচ্ছেন এরা মূলত ঘুরতেছে। এটা মূলত 7 বার করে ঘুরবে। ঘোরার পরে ওদের কার্যক্রম শেষ, তারপর ওরা চলে যাবে। তো এখন চলেন আপনাদেরকে মানে আরও অন্যান্য যে মন্দিরগুলো রয়েছে ওদের মানে ওগুলোর সাথে একটু পরিচিত করাই দিই আপনাদের। আর এই যে আমার সামনে আরেকটা মন্দির রয়েছে, এটা কালী সিদ্ধেশ্বরী মন্দির। তো এখানে মূলত কালী পূজা করে। আর আমার পিছনে যে আরেকটা মন্দির দেখতে পাচ্ছেন, আর এই মন্দিরটার নাম হচ্ছে গোপাল মন্দির। জানি না এখানে কি করতেছে, অতদূর পর্যন্ত আমি যাইনি, মানে আমার যাওয়া ঠিক হবে কিনা তা জানি না, মানে এটা ভেবে আমি যাইনি। তো তারপরে আরেকটা মন্দির রয়েছে। তো এই যে অলরেডি আপনারা পরের মন্দিরটা দেখতে পাচ্ছেন যে একজন ভক্তি দিচ্ছে। আর এই মন্দিরটির নাম হচ্ছে মঙ্গলচণ্ডী। তো এখানে মূলত মনে হয় মঙ্গলের জন্য কিছু করা হয়। তো চলেন দেখি এখানে আর কি কি রয়েছে। তো তারপর সে এই যে দেখতে পাচ্ছেন মানে ভোগঘর, ওটা আর কি ভোগঘর লেখা ওখানে ছিল। এখানে মূলত ওই যে প্রসাদ প্রসাদ হয়তো বিতরণ করে, মানে পূজা শেষ করে যে প্রসাদ নিয়ে যায় এটা। আর তারা ওই যে দেখতে পাচ্ছেন যে একটা চুয়া, আমরা যখন ছোটোবেলায় আসছিলাম এই ধামসিনিতে তখন ওটাতে পানি ছিল, কিন্তু এখন এটাতে পানি নেই, শুকাই গেছে। তো আর ওই যে আপনারা ওই যে ওই মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত মেন মন্দির। এটা দুর্গা মন্দির বলে। দুর্গা পূজার সময় এখানে তারা অনুষ্ঠান করে, পূজা করে। তো এখানে মোটামুটিভাবে আমি সব কিছুর সাথে আপনাদের পরিচয় করে দিছি। আর যে মানে এই ধামসিনি ঠাকুরবাড়ির যে একটা ইতিহাস আছে, এটা আমি অন্য আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো সেই ভিডিওর জন্য অপেক্ষায় থাকেন। তো এখন ভিতরে যাচ্ছি, মানে মেলার দিকে যাচ্ছি। তো মেলার কীরকম পরিস্থিতি একটু আপনাদেরকে সাথে দেখাই। মেলায় ঢুকে এই গাড়িগুলো দেখে শচীন দাদা একদম শৈশবে ফিরে গেছিল। তো এখান থেকে সে আসতে চাচ্ছে না, আমি জোর করে উঠাই নিয়ে আসছি। দেখেন যে একটা গাড়ি চালাইতেছে, আর তারপরে গাড়িগুলো দেখতেছে যে ঠিকঠাক আছে কিনা। আসলে শচীন দাদার এইরকম কাণ্ড দেখে আমিও অবশ্য ভাবছিলাম যে ছোটোবেলায় এরকম একটা গাড়ির জন্য কত কান্না করছি, কত মাইর খাইছি বাবা মার হাতের। তারপরেও আমরা এই গাড়ির জন্য অনেক বায়না করতাম। আরেকটা গাড়ি যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত টমটম গাড়ি আমরা বলি। তো
তবে ছোটোবেলায় আসলেই শৈশব অনেক সুন্দর ছিল। আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।